সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। আজকের ভিডিও যেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, আজকের ভিডিওয়ে আমি যেটা আলোচনা করব সেটা হলো একটি পূর্ণাঙ্গ ছাদ বাগান কীভাবে তৈরি করবেন, কিভাবে উন্নতি করবেন, তার কি সুবিধা অসুবিধা, কখন কেটনা প্রয়োজন, সব বিশেষভাবে আলোচনায় রাখব। আমি আজকে একটি বিশেষ প্ল্যাটফর্ম নিয়ে আলোচনাটা করব। একটি জায়গায় দেখুন 10 ফুট বাই 10 ফুট এই 100 ফুট 100 স্কোয়ার ফিট জায়গার মধ্যে যে বাগানটি আমি করেছি, তাতে যে সমস্ত গাছ শাকসবজি দেওয়া আছে রেগুলার, তা থেকে কিন্তু ফসল পাওয়া যাবে। কিছু ফসল আছে দীর্ঘমেয়াদী, যেমন পেঁপে গাছ। কিছু ফসল আছে কিছুটা দীর্ঘমেয়াদী, যেমন 2 বছর ফল পাওয়া যায়, বেগুন গাছ। কিছু ফসল আছে একবার কেটে নেওয়ার পর 15 দিনে আবার রেডি হয়ে যায়, যেমন কলমি শাক প্রচুর দেওয়া আছে। এখানে কাটোয়া নোটের দেওয়া হয়েছে বড় গো ব্যাগটাতে। এখানে কলমি শাক বরবটি গাছ দেওয়া হয়েছে। এই বরবটি গাছগুলো খুব সুন্দরভাবে হচ্ছে, ফুল এসে গেছে, বরবটি এসে গেছে। দেখুন কলমি কটা দেওয়া হয়েছে গ্রো ব্যাগে, একটি রেডি হয়ে গেছে কাটার মতো। এটি 10 দিন আগে কাটা হয়েছিল, আর 2-4 দিনের মধ্যে কাটতে হয়ে যাবে। এটি 1 সপ্তাহ আগে কাটা হয়েছিল, আর 1 সপ্তাহের মধ্যে কাটতে হয়ে যাবে। আর এটি 4 দিন আগে কাটা হয়েছিল, আর 10-12 দিনের মধ্যে হয়ে যাবে। তাহলে দেখা যাবে একটি গ্রো ব্যাগ থেকে একটি ফ্যামিলির সারাদিনের সবজি হয়ে যাবে। এরপর আমি আসছি টমেটো গাছ একটি সিজনের জন্য ফুল এসে গেছে, 2টি। এদিকে আরও 3টি, মোট 5টি টমেটো গাছ দেওয়া হয়েছে, যাতে ফুল এসে গেছে। সম্পূর্ণ পরিচর্যা কমপ্লিট। এবার টমেটো পাওয়ার সময় এসে গেছে। দেখুন এদিকে ধুদুল গাছ, ঝিঙে গাছ দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে বাড়ছে। আর এখানে অবলম্বন দেওয়া আছে, উঠে যাবে। এখানে চিচিঙে গাছ দেওয়া হয়েছে, অলরেডি মাচায় ওঠার জন্য অবলম্বন ধরে রেডি হয়ে গেছে, সুবিশাল মাচায় উঠে যাবে। করলা, এরাও অবলম্বন ধরে নিয়েছে। একদিকে যেমন চিচিঙে গাছ মাচায় উঠছে, অন্যদিকে চিচিঙে গাছের চারাগুলো আবার রেডি হয়ে গেছে। ওখানে লাউ গাছ, একটি লাউ গাছ এখানে দেওয়া আছে, 2টি। একটি 6 পাতা হয়ে গেছে, আর একটি 2 পাতা। এটা শসা গাছ দেওয়া আছে। বিভিন্ন রকম সবজি একটি গ্রো ব্যাগের মধ্যে দেওয়া হয়েছে, যাতে করে
যাক, ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে। কি কি গাছ দেওয়া হয়েছে সেটা বললাম। এবার আমি বলি কীভাবে গাছগুলো বেড়ে উঠবে। দেখুন, এতগুলো লতা গাছ আছে, মানে প্রচুর শিকড় ছড়াবে, প্রচুর খাবারের দরকার। মিডিলে পুরো 1 ফুট জায়গা রাখা আছে খাবার দেওয়ার জন্যে। গাছের শিকড় ওই খাবার সংগ্রহ করবে। আর অবলম্বন তৈরি করে দেওয়া আছে, যারা গাছগুলো অবলম্বন ধরে ওপরে উঠে যাবে। তাহলে সঠিক মাটি তৈরি করা হয়েছে, সঠিক খাবার দেওয়া আছে গাছে। এদিকে দেখুন, সঠিক খাবার না পেলে গাছের এত সবুজ ভাব আসে না। সঠিক মাটি এবং সঠিক খাবার গাছের জন্য খুবই জরুরি। এবার আমি আসি, বাকি যে মাটি দেখা যাচ্ছে গ্রো ব্যাগগুলো, এখানে কি দেওয়া আছে। এইখানটায় এই বড় গ্রো ব্যাগটা কাটোয়া নোটের চারা দেওয়া আছে, 8 ইঞ্চি গভীরতার মাটি দেওয়া আছে। এখানে লাল শাকের বীজ দেওয়া আছে। প্রথম যেটা প্রয়োজন সেটা মাটি তৈরি। মাটিগুলো দেখছেন কিভাবে তৈরি করেছি। নেক্সট, জলসেচ। এই গ্রীষ্মকালে রেগুলার জলসেচ দেওয়ার প্রয়োজন আছে। এবার এত সবুজ, এত সুন্দর গাছ, অসুবিধে কি? অসুবিধাটা সম্বন্ধে আলোচনা করি। সেটা হচ্ছে পোকা। এই যেমন গাছটাতে পোকা বসে আছে, এই পোকাটি আমি দেখতে পেলাম, হাত দিয়ে মেরে দিলাম, ঠিক আছে, কিন্তু গাছের যে সমস্ত সবজিগুলো খাওয়া হবে কেটে, তাতে কীটনাশক দেওয়ার দরকার নেই, এ তো 15 দিনের মধ্যে কেটে নেওয়া হবে। কিন্তু এই বেগুন গাছে বা ওদিকে যে লাউ, ধুতুল, চিচিঙ্গা এগুলো উঠছে, প্রতি সপ্তাহে 1 দিন স্প্রে করে দেওয়ার দরকার আছে। তাহলে বিশেষ সুবিধা অসুবিধা সম্বন্ধে কিছু আলোচনা করলাম। আমি আজকের ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না। ভাই বোনেদের কাছে যে ভিডিওটি আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি, যাতে পূর্ণাঙ্গ ভিডিওটা দেখে চ্যানেলের মধ্যে আগ্রহভাবে থাকেন, তাই আমি সংক্ষিপ্তভাবে এটা বললাম। আরও দীর্ঘায়িত প্রচুর ভিডিও আছে, চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। সর্বশেষ আমি সকলের কাছে রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রচুর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান, যাতে করে আমি আপনাদের আরও কিছু কোশ্চেনের উত্তর দিতে পারি এবং যাতে ভারতবর্ষের বুকে অনেক ভাই বোন ছাদ বাগানে আগ্রহী হয় এবং উপকৃত হয়। যাক, আজকে সমস্ত ভাই বোনদের আবারও প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।